হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা নেল আর্ট শেয়ার করব। তো প্রথমেই দেখো আমি এখানে কিউটিক্যাল এরিয়াটা পুশ করে নিচ্ছি। কিউটিক্যাল থাকলে সেটাকে অবশ্যই কাট করে নিতে হবে। তো প্রথমেই দেখো আমি কিউটিক্যাল পুশ করে নেওয়ার পর আমি এখানে কিন্তু ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে ফাইল করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ফাইলিং করব না, যতটা দরকার ততটাই, কারণ খুব এক্সেস ফাইল করার কোনো প্রয়োজন পড়ে না। তো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নেল সুন্দর করে কিন্তু আমি ফাইল করে নিচ্ছি। এরপরে দেখো আমি কিছুটা কিউটিক্যাল ছিল, কিউটিক্যাল এরিয়াতে আর ড্রিল করে ফাইলিং কিউটিক্যাল কাট করলে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাট হয়ে যায় কিউটিক্যালগুলো। তারপরে দেখো আমি নেলের শেপ অনুযায়ী এখানে নেল টিপসগুলো নিয়ে নিচ্ছি এবং তারপরে টিপগুলো কাট করে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমি যেহেতু আলমন্ড শেপ করব, তো সেই জন্য আমি এটাকে প্রত্যেকটা কাট করে নিয়ে ফাইলিং করে নিলাম এবং সাথে দেখো ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। ব্লেন্ডিং এরিয়াটা যাতে একদম নেলটা অরিজিনাল নেলের মতন দেখায়, একদম উঁচু নিচু কোনো কিছু যেন না থাকে, স্মুথভাবে নেলের মধ্যে বসে যায়। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নেলই একদম ভালো করে ড্রিল করে নিলাম। এরপরে দেখো আমি এই হাতেও আরেক হাতেও আমি করে নিচ্ছি ড্রিল, এবং ড্রিলগুলো ভালো করে নিতে হবে যাতে স্মুথ হয় ব্যাপারটা। তো তারপরে দেখো এখানে ভালো করে আমি ফাইলও একবার করে নিচ্ছি, কারণ শেপটাও ম্যান্ডেটারি। শেপটা যদি সুন্দর না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। আর স্পেশালি আমার আলমন্ড শেপ ভীষণ প্রিয়, তো আমি বেশিরভাগ ডেমো ক্ষেত্রেই এই টিপস মানে এই ধরনের শেপ করে থাকি। তারপরে দেখো এখানে আমি ডাস্টগুলোকে ভালো করে অ্যাসিটন দিয়ে রিমুভ করে নিচ্ছি, যেন একটুও কোনো ডাস্ট না থাকে। তারপরে ব্লক বাফার দিয়ে একটু ক্লিন করে নিলাম এবং এরপরে দেখো এখানে আমি জেল দিয়ে ইউজ করে নিচ্ছি। তো জেলের ভিডিওটা এখানে নেওয়া হয়নি। জেল করার পর ফাইলিং করে তারপরে দেখো এখানে আমি পলিশ ইউজ করে নিয়েছি। পলিশ ইউজ করার পরে একটা শুধু রিং ফিঙ্গারে আমি নিউড কালার দিয়ে ওই কালারেই সলিড কালার দিয়ে ফ্রেঞ্চ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ফ্রেঞ্চ করার পরে ওপর দিয়ে গ্লিটার দিয়ে আমি লাইন করে নিচ্ছি। এই ক্ষেত্রে একটু ভিডিওটা আমার প্রবলেম হয়েছিল, তো সেই জন্য সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখো আমি এখানে টপ কোট দিয়ে সিল করে দিচ্ছি। টপ কোট দিয়ে সিল করার পর দেখো নেলটায় প্রত্যেকটা নেলই কিন্তু এর উপর দিয়ে আমি ফয়েল শিট আর্ট করব। ফয়েল শিট আর্ট জানোই তোমরা, আগে টপ কোট দিয়ে সিল করে নিয়ে তারপরে স্টার গ্লু লাগিয়ে নিয়েছি। ফয়েল শিট আর্ট গ্লু যেটাকে বলে, লাগিয়ে নেওয়ার পর দেখো ফয়েল শিট ইউজ করে নিচ্ছি এবং ফয়েল শিট প্রত্যেকটা নেলে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এখানে আমি যে ফিঙ্গারটায় রিং ফিঙ্গারে আমি ডিজাইন করেছিলাম সেই ফিঙ্গারটাই এখানে আমি কার্ভিং জেল দিয়ে 3D আর্ট করে নিচ্ছি এবং মিডিলে দেখো এখানে স্টোনও বসিয়ে নিচ্ছি। একটু ব্লার হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা। তারপরে দেখো টপ কোট দিয়ে সিল করে নেওয়ার পর ওভারঅল লুকটা দেখো কিরকম এসছে, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর যারা চাইছো নেল এক্সটেনশনের জন্য বুকিং করতে, তোমরা কিন্তু ঝটপট বুকিং করে নিতে পারো। আশা করি তোমাদের এই কাজটা ভালো লাগছে। আর পুজোর বুকিং কিন্তু আমাদের চালু হয়ে গেছে। আমাদের মিনিমাম স্টার্টিং হচ্ছে 500 থেকে পুজোর অফারে, এবং এটা সেপ্টেম্বর মাসের জন্যই শুধু, না হলে আমাদের 600। তো যারা চাইছো বুকিং করতে তোমরা বুকিং করে নিতে পারো। আর ডিজাইনের জন্য কিন্তু এক্সট্রা চার্জেস, সেটা আলাদা। আর 600-এর মধ্যে থাকছে তোমাদের সলিড কালার নেল আর দুটো রিং ফিঙ্গার বা 2 ফিঙ্গার আর্টে গ্লিটার থাকছে, ঠিক আছে? তো সেটা তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো এই কাজটা অবশ্যই তোমরা জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগছে আমার ভিডিওগুলো। আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো রেখো। আমি এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি এবং তোমাদের যদি উপকার হয় অবশ্যই আমার খুব ভালো লাগবে। তো আমাদের লোকেশন হচ্ছে বিরাটি। যারা চাইছো বুকিং করতে পুজোর জন্য ঝটপট বুকিং করো।